আমি মোহাম্মদ আব্দুল সালাম নর্থ ক্যারোলাইনা থেকে বলছি। জি জি প্লিজ। আমি প্রশ্ন করতে চাচ্ছি বাথরুমে ওযু করা যাবে কিনা। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ আপনিও শুনেছেন। জি, আমি একটু ডিটেলস বলবো। সেটা হলো বাথরুমগুলো বর্তমানে আমাদের আধুনিক যে বাথরুমগুলো আর আগেকার যে টয়লেট সিস্টেম ছিল, দুইয়ের মাঝখানে কিন্তু বিগ ডিফারেন্স। ময়লাযুক্ত আবর্জনাযুক্ত নাপাক জায়গায় আল্লাহর জিকির আজকার করা, বিসমিল্লাহ পড়া, দোয়া পড়া এগুলো নিষেধ। কারণ এই দোয়াগুলোর একটা স্ট্যাটাস আছে, সেটা পবিত্র জায়গায় হতে হবে। সেই জন্য বাথরুমে ঢুকার আগে দোয়া এবং বের হয়ে দোয়া। তো আগেকার দিনের বাথরুমগুলোতে যে গন্ধ, পায়খানা দেখা যেত, পেশাব দেখা যেত, যে ধরনের অবস্থা ছিল, বর্তমান আমাদের আধুনিক সমাজে দেখবেন আমাদের কি বলে যে আমাদের বেডরুমের চেয়েও কিন্তু আমাদের বাথরুমগুলো আরও মানের থাকে। সেই জন্য ওলামা কেরাম দুটো মতামত দিয়েছেন। একটা মতামত হলো যে যাই হোক, যত উন্নতি হোক না কেন, বাথরুম ইজ অলওয়েজ বাথরুম, মানে এটা নাপাক জায়গা, নাপাক জায়গা। তা সেই জন্য এই বাথরুমে জিকির আজকার করা যাবে না। তাহলে যদি কেউ অজু করেন, তাহলে তিনি কীভাবে অজু করবেন? বিসমিল্লাহ পড়া ছাড়া। বিসমিল্লাহ পড়া সুন্নত অজুর শুরুতে, হ্যাঁ, কারণ কোরআনে যে 4টা ফরজের কথা বলা হয়েছে, ইদা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম, সেখানে বিসমিল্লাহর কথা নাই। অতএব কেউ যদি বাথরুমে অজু করবেন, অজু যদি করেন, অজু করা যাবে না এই কথা মুঠেই বলা যাবে না। বাথরুমে অজু করা যাবে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তিনি কি করবেন? বিসমিল্লাহ ছাড়া অজু করবেন। আরেক শ্রেণী বলেছেন যে না, আমাদের যে বাথরুম এটা এত পরিষ্কার, যখন ফ্লাশ করে দেওয়া হয় অথবা বিশেষ করে ডাকনা যদি নামিয়ে দেওয়া হয়, অথবা যেটা নাকি কমোড, এর মাঝখানে যদি হালকা একটা কাপড়ের অথবা প্লাস্টিকের পর্দা থাকে, এই পর্দাটা যদি টেনে দেওয়া হয়, তাহলে এটা সম্পূর্ণ সেপারেট হয়ে গেল। তাহলে তিনি এখানে যখন অজু করবেন, বিসমিল্লাহ সহ অজু করতে পারবেন, ওইটা টয়লেটের অংশ থাকবে, অংশ থাকলো না। অতএব আমি দুটো মতই দিচ্ছি। যিনি অজু করছেন তিনি যদি মনে করেন যে না, এখানে নাপাকের আর কিচ্ছু নাই, হ্যাঁ, সব ফ্লাশ হয়ে গিয়েছে, এখানে কিছুই নাই, হ্যাঁ, অথবা একটা পর্দা টেনে দিয়েছেন, তাহলে তিনি চাইলে বিসমিল্লাহ পরেই অজু করতে পারেন। আর যদি মনে করেন যে না, বাথরুম তো বাথরুমে, তাহলে বিসমিল্লাহ ছাড়া অজু করবেন। আমি আরেকটা সমাধান দিতে পারি, সেটা হলো যে আমাদেরও বাসায় অনেক সময় এরকম হয়। তো সেই জন্য আমি অনেক সময় যেটি করি সেটা হলো, বাসার বাহিরে যেই বেসিন আছে সেখানে বিসমিল্লাহ বলে অজু শুরু করে দেই। হাত ধুই, চেহারাটা একটু ধুয়ে অথবা কুলি করে, তারপরে বাথরুমে চলে যায়, বাকিটা সেখানে করি। তাহলে আমার বিসমিল্লাহও পড়া হয়ে গেল, দোয়াও করা হয়ে গেল। জি জি। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।